বন্ধুরা, শার্পনারে এই লাইনগুলো কেন থাকে জানেন? আচ্ছা বলুন তো, নেল কাটার এই অংশটার কাজ কি? ফেভিকুইক কানে চলে গেলে কি হতে পারে কখনো ভেবে দেখেছেন? এরকমই সব ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনারা শুনে অবাক হতে পারেন, তবে এটা সত্যি যে প্লেনের ওয়াইফাই পরীক্ষা করার জন্য বোয়িং প্লেন আলুর ব্যবহার করে। আসলে আলুর ওয়াটার কন্টেন্ট মানুষের শরীরের মতো রেডিও ওয়েভকে অ্যাবজর্ব করে এবং রিফ্লেক্ট করে। তাই তারা প্যাসেঞ্জার সিটে আলুর বস্তা রাখে আর ওয়াইফাই সিগন্যাল টেস্ট করে। নাম্বার 2, আপনি কি জানেন মাত্র 1 ঘন্টা ফ্লাইট ট্রাভেল করে হাফ কেজি ওজন কমানো সম্ভব? আসলে ফ্লাইটে ট্রাভেল করলে শরীর থেকে 300 গ্রাম সমান জলের ওজন লস হয়ে যায়, যেটা হাফ কেজির থেকে সামান্য কম। তবে যেহেতু এটা ওয়াটার লস, তাই ল্যান্ড করার পর জল পান করার সাথে সাথে ওজন পুনরায় আগের মতো হয়ে যায়। নাম্বার 3, আপনারা কি জানেন আমেরিকাতে ফুটবলকে সকার বলা হলেও ইংল্যান্ডে ফুটবলই বলা হয়। আবার আমেরিকাতে ফোনকে সেলফোন বলা হলেও ইংল্যান্ডে মোবাইল ফোন বলা হয়। আমেরিকাতে ইরেজারকে ইরেজার বলা হলেও ইংল্যান্ডে রাবার বলা হয়। আমেরিকাতে টর্চকে ফ্ল্যাশ লাইট বলা হলেও ইংল্যান্ডে টর্চই বলা হয়। আপনারা কি খেয়াল করে দেখেছেন যে আমরা ভারতীয়রা অনেক শব্দকে ইংল্যান্ডে যেভাবে বলা হয় সেইভাবেই বলে থাকি? এর কারণ হলো ভারত এবং বাংলাদেশে আগে ব্রিটেনরা রাজত্ব করেছিল। নাম্বার 4, আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এতদিনে আপনি অনেক ভূতের সঙ্গে দেখা করেছেন। না, এটা আমি না, প্যারানর্মাল অ্যাক্টিভিস্টরা বলে থাকেন। তাদের মতে যদি আপনি রাতে 200 থেকে 300 ব্যক্তির সামনে থেকে যাতায়াত করেন, তাহলে তাদের মধ্যে অন্তত 2 জন ভূত হতে পারে, যেটা স্বাভাবিকভাবে আপনার কল্পনার ঊর্ধ্বে। এবার এটা সত্যি না মিথ্যা সেটা আমার জানা নেই, তবে প্যারানর্মাল অ্যাক্টিভিস্টরা এটা বলে থাকেন। নাম্বার 5, বন্ধুরা, আপনারা কি জানেন চোখে পট্টি বেঁধে থাকলে আপনি অন্য জগতে পৌঁছতে পারেন? হ্যাঁ, গবেষকদের মতে যদি আপনি 12 ঘন্টা একটানা চোখে পট্টি বেঁধে থাকেন, তাহলে আপনার মন অটোমেটিক হ্যালুসিনেশন করতে শুরু করবে, অর্থাৎ আপনি অনেক অদ্ভুত জিনিস দেখতে পারবেন। নাম্বার 6, আপনারা জানলে অবাক হবেন বর্তমান সময়ে লন্ডনকে রোমান ব্যক্তিরা খুঁজেছিলেন আর এর নাম লন্ডিনিয়াম রেখেছিলেন, যেটা পরবর্তী সময়ে লন্ডন হয়ে যায়। নাম্বার 7, এবার একটা মজার ফ্যাক্ট শুনবো। 2010 সালে স্যান্ড্রা বুলককে অল অ্যাবাউট স্টিভের জন্য সবথেকে খারাপ অভিনেত্রী হিসেবে গোল্ডেন রাজবেরি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই বছরই তাকে দ্য ব্লাইন্ড সাইড সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার দেওয়া হয়েছিল। একই বছরে তিনি সবথেকে খারাপ অভিনেতা এবং সবথেকে ভালো অভিনেতা উভয়ের জন্যই সম্মান পেয়েছিলেন। অদ্ভুত, তাই না? নাম্বার 8, বন্ধুরা, শার্পনারের উপরে আপনারা এই ধরনের লাইনগুলো তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন শার্পনারের উপরে এই ধরনের লাইনগুলো কেন থাকে? আসলে এর প্রধান কাজ হলো শার্পনারকে গ্রিপ দেয়া। পেন্সিল শার্প করার সময় হাত থেকে শার্পনার যাতে পড়ে না যায় এবং পেন্সিলটাকে যাতে ভালোভাবে শার্প করা যায়, সেই জন্যই এই লাইনগুলো থাকে। নাম্বার 9, নেল কাটার এই অংশটা কেন থাকে জানেন? আমি নিশ্চিত যে আপনারা কখনো না কখনো এই অংশটা নিশ্চয়ই দেখেছেন। আসলে বেশিরভাগ সময় ছোট নেল কাটারের মধ্যে এই জিনিসটা দেখা যায়। ছোট নেল কাটারকে অনেক সময় কিচেন হিসেবে ব্যবহার করা হয়, যার ফলে নেল কাটারের সঙ্গে আরও অনেক প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়, যেমন ছুরি এবং এই অদ্ভুত জিনিসটা যাকে বলা হয় বটল ওপেনার, অর্থাৎ এর সাহায্যে খুব সহজেই বোতলের মুখ খোলা যায়। নাম্বার 10, এটা তো আপনারাও মানবেন যে যখন কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তখন আমরা তাদের সঙ্গে সেরকমই আচরণ করি, কি তাই তো? কিন্তু আপনারা কি জানেন এই কথাটা প্রাণীদের ক্ষেত্রেও প্রযোজ্য? যখন কোনো কুকুরের মনে হয় যে আপনি তার সঙ্গে ভালো আচরণ করছেন না, কিংবা ধরুন আপনার 2টো কুকুরের মধ্যে আপনি যদি একজনকে বেশি গুরুত্ব দেন, তাহলে অপরজন খুব সহজেই সেটা বুঝে যাবে আর আপনার সঙ্গে খেলা করা বন্ধ করে দেবে। নাম্বার 11, বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের শরীরে যেমন নাভি থাকে, অন্য প্রাণীদের শরীরেও তেমন নাভি থাকে, কিন্তু যে সমস্ত প্রাণীরা ডিম দেয় তাদের শরীরে নাভি থাকে না। নাম্বার 12, টিকট্যাকের নাম কিভাবে রাখা হয়েছিল জানেন? যখন এটা তৈরি করা হয়েছিল সেই সময় প্রথমে এর কন্টেনার তৈরি করা হয়েছিল। এর কন্টেনার যখন খোলা হয় তখন টিকট্যাকের মতো আওয়াজ হয়। এই বিষয়টাকে লক্ষ্য করে টিকট্যাকের এমন নামকরণ করা হয়েছিল। কন্টেনারের শব্দই প্রোডাক্টের নামে পরিণত হয়ে যায়। নাম্বার 13, খেয়াল করে দেখবেন যে সমস্ত বাচ্চারা যত বেশি বুদ্ধিমান হয় তারা কিন্তু তত কম বয়সে মিথ্যা কথা বলতে শুরু করে, আর তারা মিথ্যা কথা বলা এক্সপার্ট হয়। মানে যেসব বাচ্চারা গুছিয়ে মিথ্যা কথা বলে তারা ভবিষ্যতে অনেক বুদ্ধিমান হয়। আমি কিন্তু মিথ্যা কথা বলাকে একেবারেই সমর্থন করছি না, আমি শুধুমাত্র ফ্যাক্টটা বললাম। বাচ্চাদের মন সরল সাদাসিধা হওয়াই ভালো। নাম্বার 14, এখন আপনাদের যে ট্রিক্সটা বলবো সেটা আপনাদের অনেক কাজে আসবে।
যখনই কারোর ফোন রিসিভ করবেন তখন প্রথমেই তাদের বলে দেবেন যে আপনার ফোনের ব্যাটারি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। যদি আপনি একবার এই কথাটা বলে দেন তাহলে কলের মাঝে আপনার যদি কথা বলার ইচ্ছা না হয় তাহলে আপনি ডাইরেক্ট ফোন কেটে দিলেও ফোনের ওপারে থাকা ব্যক্তি কোনো কিছুই মনে করবে না, বরং ভাববে যে আপনার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে তাই ফোনটা কেটে গেছে। নাম্বার 15, আপনাদের অনেকেরই ধারণা যে স্ট্রং পাসওয়ার্ড দিলে ফোন কখনো হ্যাক হয় না, কিন্তু এটা আপনাদের ভুল ধারণা। আসলে হ্যাকাররা পৃথিবীর সবথেকে শক্তিশালী পাসওয়ার্ড হ্যাক করে ফেলতে পারে। তবে এটা ঠিক যে কঠিন পাসওয়ার্ড দিলে হ্যাকারদের ফোন হ্যাক করতে কিছুটা বেশি সময় লাগবে, যদিও হ্যাকারদের কাছে এখনও অনেক টেকনিক আছে যেগুলোর সাহায্যে তারা পাসওয়ার্ড ছাড়াই ফোন হ্যাক করতে পারে। নাম্বার 16, বন্ধুরা কখনো শুনেছেন এমন একটা ফল আছে যেটা আপনাদের টেস্ট বাড পাল্টে ফেলতে পারে? এই ফলটা খাওয়ার পর টক খাবারগুলো আপনার কাছে মিষ্টি লাগবে, সেটা যতই টক হোক না কেন। এই ফলটার নাম হলো মিরাকেল বেরি। নামে চমৎকার, কাজেও চমৎকার। নাম্বার 17, বন্ধুরা একবার এই ছবিটা দেখুন। কি ভাবলেন এগুলো আবির? না না, এগুলো হলো সাহারা মরুভূমির বালি। আসলে সাহারা মরুভূমিতে অনেক ধরনের বালি পাওয়া যায়। সেগুলোকে একসঙ্গে সংগ্রহ করে যদি এভাবে রাখা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে কত রকমের ভিন্ন ভিন্ন রঙের বালি পাওয়া যায়। নাম্বার 18, সম্পূর্ণ বিশ্বে টার্কি হলো এমন একটা প্রাণী যারা লজ্জা পায়। এই গুণটা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না, বিশেষ করে পাখিদের মধ্যে তো একেবারেই দেখা যায় না। সেই দিক থেকে টার্কিকে একটা বিশেষ পাখি বললে ভুল হবে না। নাম্বার 19, 1977 সালে হ্যান্স হেমার্ট এমন একটা পার্টির আয়োজন করেছিলেন যেখানে উপস্থিত অতিথিদের প্রত্যেকের উচ্চতা সমান ছিল। আসলে এই পার্টিতে সবাইকে হিল জুতো পরানো হয়েছিল। যাদের উচ্চতা বেশি ছিল তাদের কম হিল দেওয়া জুতো পরানো হয়েছিল, আর যাদের উচ্চতা কম ছিল তাদের বেশি হিল দেওয়া জুতো পরানো হয়েছিল, যাতে সবার উচ্চতা সমান হয়ে যায়। নাম্বার 20, স্কুলে এমন অনেক জিনিস ব্যবহার করা হয় যেগুলো বাচ্চাদের জন্য ক্ষতিকারক। এই তালিকায় প্রথমে আছে পেনের ঢাকনা। আসলে পেনের ঢাকনা বাচ্চাদের মুখে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় জিনিসটা হলো জ্যামিতি বক্স। আজকাল ছোট বাচ্চাদেরও জ্যামিতি বক্স ব্যবহার করতে হয়। এই বক্সের মধ্যে দুটো জিনিস এমন আছে যেগুলো প্রচণ্ড বিপজ্জনক হয়ে থাকে, তাই সেগুলো সাবধানে ব্যবহার করা উচিত। এছাড়াও বাচ্চাদের জন্য ভারী ব্যাগও ক্ষতিকারক। বাচ্চাদের ব্যাগ অতিরিক্ত ভারী হলে পরবর্তী সময় তাদের সিঁড়িতে ওঠানামা করার সময় পিঠ ও কোমরে অনেক সমস্যা দেখা দিতে পারে। নাম্বার 21, কানের মধ্যে যদি কখনো ফেভিকুইক চলে যায় তাহলে কি হবে ভেবে দেখেছেন? কানের মধ্যে সাধারণ আঠা গেলে খুব বেশি সমস্যা হবে না। কিছু সময়ের জন্য হয়তো আপনি ঠিকমতো শুনতে পারবেন না, কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। তবে ফেভিকুইকের মতো শক্তিশালী আঠা যদি কানে ঢুকে যায় তাহলে সেটা আপনার কানকে ড্যামেজ করতে পারে। এমনকি সে আঠা যদি কানের পর্দায় পৌঁছে যায় তাহলে আপনার কান থেকে রক্ত পড়ার পাশাপাশি অসম্ভব কান যন্ত্রণা হতে পারে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।